দিয়ে ওকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কিভাবে সরিয়ে দিচ্ছে। আজকের আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, ছোটবেলায় যে লিঙ্গের সামাজিকীকরণ করেছিলাম, ফলস্বরূপ ছেলেরা মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। যেই দৃশ্য আমরা মাঠে দেখতে পাচ্ছি, সেই দৃশ্য আমরা কর্মক্ষেত্রে এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এবং আমরা সর্বত্র বাড়ির মধ্যেও এই দৃশ্য দেখতে পাই। এবার ব্যাকড্রপটা ঠিকঠাক আছে। আমাদের মঞ্চে এই মুহূর্তে যে উপস্থাপনাটি আমরা দেখব, শাশুড়ি ছেলে কথা বলছে, শাশুড়ি প্রচুর কাজ করছে, বাড়ির যেসব কর্ম আমাদের শাশুড়িরা করে থাকে সেগুলো করছে এবং অত্যন্ত কষ্ট হচ্ছে ছেলের কাছে, কিন্তু সেই কথা স্বীকার করছে। যেহেতু ওই বাড়ির বৌমা একটা বাইরে কাজ করে, সে সারাদিন বাইরে কাজ করে এসেও বাড়ির সব কাজগুলো করে, তাতেও শাশুড়ির কোনো খুশি হয় না কোনো দিন। সে ছেলের সঙ্গে লালিশ করার পরে ছেলে সেই মায়ের কথা শুনে তার মারতে উদ্যত হয় এবং এটা আমাদের প্রত্যেক গ্রাম বাংলায় ঘটে থাকে, যেটা চার দেয়ালের মধ্যে হয়ে থাকে, যেটা আমরা কোনোদিন ভাবি না যেটা নির্যাতন বলে, আমরা এটা সাধারণ ব্যাপার বলে মনে করি। কিন্তু আমাদের যারা মায়েরা সামনে বসে আছেন, একটু যদি নিজেদের মতো করে ভাবে দেখে যে এগুলো একটা আমাদের সামাজিকভাবে নির্যাতনের মধ্যে পড়ে এবং আমরা প্রতিটা মহিলা এইভাবে নির্যাতনের শিকার হই, আমরা কিন্তু কেউ কোনোদিন বুঝতে পারি না। নমস্কার। এটা দেখে, এই যে তিনটে দৃশ্য দেখলাম, এই তিনটে দৃশ্য দেখে আমাদের মনে হচ্ছে এখানে নিশ্চয়ই যে মাটা ফুটবল কিনে দিচ্ছিল বা পুতুল কিনে দিচ্ছিল সেই মা বা মহিলারা, বা এখানে যে পুরুষ হাত তুললো বা নির্যাতন করলো সেই পুরুষ দায়ী। আমরা স্বাভাবিকভাবে এরকমভাবেই ভেবে আসি। সেই জন্য সমাজে সবসময় আমাদের নারী ও পুরুষের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বী মনোভাব তৈরি হয়, যে আমাদের মনে হয় যে পুরুষরাই সব রকম অপরাধী এবং নারীরা নির্যাতনের শিকার। আসলে আমাদের বুঝতে হবে এটা কোনো একজন বিশেষ শ্রেণী অপরাধী বা কেউ অপরাধী নয়, এমনটা নয়। এখানে দেখুন মাঝখানে একটা শব্দ লেখা আছে, আমি অনুরোধ করব শব্দটা সবাইকে স্ক্রিনেও বড় করে দেখানোর জন্য। পিতৃতন্ত্র। এটা এমন একটা সামাজিক ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনা আমাদের এইরকমভাবে নারী পুরুষ তথা প্রান্তিক লিঙ্গের যে সমস্ত মানুষ আছে তাদেরকে তাদের সাথে আলাদা আচরণ করতে শেখায়। আমরা পুরুষ হলে তাদের সাথে আলাদা আচরণ করি, নারী হলে তাদের সাথে আলাদা আচরণ করি, প্রান্তিক লিঙ্গের যদি কোনো মানুষ হয় তাদের সাথেও আমরা আলাদা রকম আচরণ করি এবং এই আচরণগুলোই আমরা স্বাভাবিক বলে ভাবি। একটু চিন্তা করুন, যারা উপস্থিত আছেন বাড়িতে দেখবেন আমরা একটা ছোট্ট বাচ্চার সাথে ছেলে মেয়ে তাদেরকে অন্যভাবে আমরা দেখি। তো এই দেখার যে ভাবনাটা, এই ভাবনাটার জন্ম কিন্তু এই পিতৃতান্ত্রিক ব্যবস্থা থেকে। তো আমাদের যে সাহসিনীর যে পথ চলা, সাহসিনী মূলত এই যে সামাজিকীকরণ যেভাবে হচ্ছে, অর্থাৎ নারী পুরুষ কিরকম ভাবে সমাজে চলবে, কিরকম আচরণ করবে, তার জন্য যে নিয়ম নীতি আমরা রেখেছি সেই নিয়ম নীতিগুলোকে পরিবর্তন করার চেষ্টা করছে। বৈষম্য, যে বৈষম্য দেখছিলাম যে ফুটবল খেলতে দিচ্ছে না, এমন অনেক কিছু থেকে আমরা নারীকে বা পুরুষকে পিছিয়ে রাখি, বা কাউকে একটু বেশি সুবিধা দিই, কাউকে একটু কম সুবিধা দিই। তো সেইগুলো যাতে আমরা চিনতে পারি তার জন্য প্রচেষ্টা করছে। এবং সর্বশেষ যেটা দেখলাম, নির্যাতন। যখনই বৈষম্য হয়, যখনই ভেদাভেদ হয়, তখন নির্যাতন কিন্তু তার ফলস্বরূপ আমাদের কাছে ফিরে আসে। সেটা মারধর হতে পারে, সেটা যৌন নির্যাতন হতে পারে, সেটা মুখে কোনো খারাপ কথা বলা হতে পারে, বা আর্থিক নির্যাতন হতে পারে। তো এই সবগুলোকে সাহসিনী যে দল এখন বর্তমানে 5000 মহিলার সাথে যুক্ত হয়ে তাদেরকে সাহায্য করছে নির্যাতনগুলো যাতে তারা চিনতে পারে, নির্যাতন হলে যাতে কথা বলতে পারে এবং প্রয়োজনে, যদি প্রয়োজন পড়ে তাহলে আইনি সহযোগিতাও যাতে নিতে পারে। তাই সাহসিনী দলের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর করে বিষয়টা তুলে ধরার জন্য।
আমি সমস্ত দলের প্রতিনিধি যারা রয়েছে একবার মঞ্চে আসতে বলবো এবং তারপরে আমরা সরাসরি যাব আইনি সচেতনতা যে ক্যাম্প আছে আমাদের আজকের অনুষ্ঠানে সেটাতে সরাসরি যাব। একটা জোরে হাততালি হোক এই দিদিদের জন্য। এই দিদিরা আপনাদের পাশে আছে। আশা করি কোনো রকম সহযোগিতা প্রয়োজন হলে নির্দ্বিধায় আপনারা এদের কাছে যেতে পারেন। আপনারা অনেকেই এদেরকে চেনেন, প্রায় সবাই এদেরকে কাউকে না কাউকে চেনেন, কোনো না কোনো দিদিকে। তো এনাদের কাছে কিন্তু যে কোনো অসুবিধার জন্য আপনারা মন খুলে কথা বলতে পারেন। ভালো থাকবেন এইটুকু কামনা করি। একটা জোরে হাততালি আপনাদের সবার জন্য এবং এই দিদিদের জন্য। সবাই সাহসিনী সব দিদিদেরকে বলছি একবার মঞ্চে চলে আসতে। এই যে বাহিনী বলতে পারি, এই বাহিনী কিন্তু আপনাদের সহযোগিতায় সবসময় আছে। এটা কখনো মনে করবেন না যে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা আরো বেড়ে যেতে পারে এই দিদিদেরকে জানালে, তা কখনোই নয়। আপনারা যাতে সবাই ভালো থাকতে পারেন, আমরা সবাই মিলে মিশে ভালো থাকতে পারি, সেই জন্যই কিন্তু এই দিদিরা প্রতিনিয়ত কাজ করছেন। দিদি তুমি আসো, জয়েন হয়ে যাও। দাঁড়িয়ে আছি, আর একটা মেম্বার নেই, শ্রীরামটা নেই। এরপর আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের ছোট্ট উপস্থাপনা আইনি সচেতনতা শিবির ডায়মন্ড হারবার কোর্ট থেকে যে সমস্ত আইনজীবীরা এসছেন তাদের